সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে শনিবার থেকে সারা রাজ্য তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। রবিবারও রাজ্যের বিভিন্ন জেলায় এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। रिपोर्ट आया होता तो पता लगता कि 150 मिलीलीटर तरल पदार्थ उसके गुप्तांग लड़की के गुप्तांग में था या नहीं था। यह झूठ है। बोला कि भंग चूर कर दिया, जहां पर बलात्कार हुआ था वो कमरा भंग चूर नहीं हुआ, वो कमरा वैसे ही का वैसे है। अगर भंग चूर हो गया होता तो सीबीआई बोलता कि भंग चूर हो गया है और हम जांच नहीं कर सकता है। अभी तक सीबीआई वो नहीं बोला है। सीसीटीवी कैमरा में एक आदमी अंदर गया, एक आदमी बाहर आया और कोई नहीं गया, लेकिन ये लोग झूठ बोलता है कि वहां पर इतना लोग था। আমাদের দলের যে দুদিন শিডিউল ছিল, যে কর্মসূচি আমাদের দলনেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, কালকে আপনারা দেখেছেন মন্তেশ্বর কলেজ গেট হইতে বাজার পর্যন্ত আমরা একটা 5-7 হাজার মহিলা সহ নিয়ে আমরা একটা মিছিল করেছিলাম। আজকে আমাদের সকাল 10টা থেকে শুরু হয়েছে, আমাদের অবস্থান বিক্ষোভ এখানে চলছে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন আমাদের সাংসদ কীর্তি আজাদ জি এখানে উপস্থিত ছিলেন, আমাদের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব উপস্থিত ছিলেন, আমাদের লোকাল নেতৃত্ব ব্লক সভাপতি শুরু করে কর্মাধ্যক্ষ থেকে শুরু করে সমস্ত আমাদের প্রধান উপপ্রধানরা উপস্থিত ছিলেন। আমাদের সদস্যরা 221 জন সদস্য এখানে উপস্থিত ছিলেন এবং সাধারণ মানুষ, বুথ ভিত্তিক এবং পথচলতি মানুষ সকলেই উপস্থিত ছিলেন। আমাদের এই যে অবস্থান বিক্ষোভ সকলেই সামিল হয়েছে। আমরা তো সেটাই আমরা বলতে চাই যে আমাদের রাজ্যে পুলিশের প্রতি ভরসা না রেখে আমাদের আছে বিচার ব্যবস্থার প্রতি ভরসা আছে, কোর্টের প্রতি আমাদের ভরসা আছে। আমাদের যেটা আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুধু নানুরে নয়, সারা বাংলার প্রত্যেকটি ব্লকে এবং প্রত্যেকটি মিউনিসিপ্যালিটি এরিয়ার যারা কাউন্সিলর আছে তাদের নেতৃত্বে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। আরজিকর হসপিটালে যে নারকীয় তাণ্ডব চলেছে, অমানবিকভাবে বলাৎকার করার পরে যাকে নির্মমভাবে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে, তার ফাঁসির দাবিতে আমাদের এই অবস্থান বিক্ষোভ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ডে ওয়ানেই বলেছিলেন, প্রথম দিনেই বলেছিলেন যে রবিবারের মধ্যে ফাঁসির কণ্ঠে ফাঁসির দড়িতে ঝুলানো হবে। যদি আমাদের রাজ্য পুলিশ প্রশাসনের হাতে দায়িত্ব থাকতো তাহলে আমরা নিশ্চিত ছিলাম আজকেই সেই দিনটা দেখতে পেতাম, সারা বাংলা মানুষ দেখতে পেত। যাই হোক, মহামান্য আদালত চিন্তা ভাবনা করেছেন। মহামান্য আদালতের ঊর্ধ্বে আমাদের কারো কিছু বলার নেই, বক্তব্য থাকার কথাও নেই। মহামান্য আদালত সিবিআইকে দায়িত্ব দিয়েছেন, যদিও সিবিআইকে এর আগে অনেক দায়িত্ব দেওয়া হয়েছে, কোনো দায়িত্ব সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে পালন করতে পেরেছে বলে সামাজিক ভাবে হোক, আজ আমাদের সমাজকে আমাদের জাগৃত করতে হবে, সমাজকে আমাদের সচেতন করতে হবে দাবর মোড়ে এবং এমন একটা আইন তৈরি করতে হবে দেশের মধ্যে আমাদের এই ধরনের ঘটনাকে ঘটানোর আগে যারা এই ধরনের মানসিক রোগীরা তারা যেরকম 100 বার ভাবে, শাস্তি দিতে হবে, 100 বার চিন্তা করে, তার প্রতিবাদে সারা বাংলা জুড়ে আমাদের এই প্রতিবাদ বিক্ষোভ ধর্ণা কর্মসূচি চলছে। সেই সঙ্গে আমরা দাবর মোড়েও এই কর্মসূচি পালন করছি। যেটা আমরা বলতে চাই, আমার নাম অপর্ণা রায়, আমি সালানপুর ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। আমাদের দলের ঘোষিত মিছিল আর আজ ছিল আমাদের ধর্ণা মঞ্চ। আপনারা জানেন যে আরজিকর কাণ্ডে যে ঘটনা ঘটেছে তার আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি দুজনেই বলেছিল যে এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে ফাঁসি এবং বলেছিল যে আমরা রবিবারের মধ্যে যদি এটা না করতে পারি সিবিআইকে দেওয়া হবে। যেহেতু মহামান্য আদালত তার রায় আজই সিবিআই হাতে তুলে দিয়েছে, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। কিন্তু আমরা চাইছি যে দোষী যেন তাড়াতাড়ি সাজা পায়
কারণ আজকে কিন্তু সিবিআই যতগুলো তদন্ত করেছে কোনোটাই কিন্তু খুব তাড়াতাড়ি হয়নি। সেই জন্য যত তাড়াতাড়ি হবে এবং তার জন্য একটাই শাস্তি, সেটা ফাঁসি। এই ফাঁসির দাবিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দল পশ্চিমবাংলার প্রত্যেকটি ব্লকে আমাদের যে একদিন মহামিছিল করেছিল এবং আজকে তার আজকে ধর্ণা মঞ্চে দাবি জানানো হচ্ছে যে এদের ফাঁসি চাই। আমাদের কাছে জনগণের অনুরোধ যে আপনারা সমস্ত আন্দোলন করুন, কিন্তু এমন কিছু সরকারি সম্পত্তি নষ্ট করবেন না যেন সেটা ক্ষতি হয়। সরকারি সম্পত্তি নষ্ট হলে সেটা আমাদের সবারই ক্ষতি। তাই আমাদের সবারই কাছে অনুরোধ, সরকারি সম্পত্তি যেন নষ্ট করবেন। এই সরকারি সম্পত্তি যারা নষ্ট করছে তাদেরকে ধিক্কার জানায়। কালকে আন্দোলন করলেন, আজকে করলেন, মানুষের সারা কেমন দেখছে? ব্যাপক সারা। কালকে তো ব্যাপক লোক হয়েছিল, আজও মানুষ চাইছে। এর তো কোনো সারার দরকার নাই, এটা তো সারা পশ্চিমবাংলার সমস্ত মানুষ এর প্রতিবাদ করছে। কিছু অসাধু ব্যক্তি এটাকে নিয়ে অন্য কিছু করতে চাইছে, কি বলবেন? না, পারবে না, এটা মানুষ পারবে না। আমাদের মুখ্যমন্ত্রী তো বলেছেন যে ফাঁসির থেকে তো একটা তার উপরে সাজা হতে পারে না। আমাদের অভিষেক ব্যানার্জিও বলেছেন, মমতা ব্যানার্জিও বলেছেন যে তার একমাত্র সাজা ফাঁসি। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা।